আমরা যারা ঘুরতে পছন্দ করি এক এক সময় এক এক জায়গায় ফ্যান্টাসি আমাদের মধ্যে কাজ করে, মনে হয় একটু ওই জায়গায় থাকলে কেমন হয়, ঘুরলে কেমন হয়। বর্তমানে আমি চলে এসেছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট উচ্চতায় অবস্থিত, যেখানে মেঘ আপনাকে স্পর্শ করে যাবে। এক অন্য অনুভূতি, মায়াবী পরিবেশ। আমাদের বাড়ির কাছেই মেঘের রাজ্য লেপচা জগৎ থেকে আপনাকে স্বাগতম। আপনার বাড়ির একেবারে সন্নিকটে মেঘের ছোঁয়া পেতে চাইলে আপনাকেও আসতে হবে এই লেপচা জগৎ। এবারের ট্যুরে আমরা শিলিগুড়ি থেকে বাইক রেন্ট নিয়ে পাহাড়ের একাধিক চত্বর ঘুরছি। আমরা লেপচা জগৎ এসেছি সিটং চত্বর থেকে, তো যেহেতু স্কুটি নিয়ে এসেছি তো শেয়ার গাড়ির কোনো প্রশ্নই নেই। এবার লেপচা জগতে একটি রাত কাটানোর জন্য আমরা বেছে নিয়েছি লালিগুড়াস হোমস্টে। এই যে লেপচা জগতের মেন রাস্তা, সেখান থেকে বাম দিকে যে সিঁড়িপথ, উপরে রয়েছে আলিসা হোমস্টে, তারই পাদদেশ দিয়ে যে সিঁড়িপথ, এখান দিয়ে উঠে যেতে হবে। আমরা যেহেতু স্কুটি নিয়ে এসেছি, এই রাস্তা পথে এসেই লালিগুড়াস হোমস্টে এবং হোমস্টের সামনেই এখানে আমাদের স্কুটি আমরা পার্ক করেছি, এবং এই রাস্তা পথে একটুখানি নেমে গেলেই মেন রাস্তা। এই হচ্ছে লালিগুড়াস হোমস্টের প্রবেশ পথ, যার ডান দিকে রয়েছে রিসেপশন এবং ডাইনিং এরিয়া, এবং সিঁড়ি পথে উঠে গিয়ে উপরের দিকে রয়েছে এনাদের রুমগুলি। এই লম্বা করিডোর পথে আগে আসার পরে ডান হাতে রয়েছে আমাদের বরাদ্দ রুম। এখানে প্রতিটা রুমেই আলাদা আলাদা নাম। এই রুমের নাম হচ্ছে শিরিশ। এই হচ্ছে রুমের অ্যাম্বিয়েন্স। রয়েছে দুটো আলাদা আলাদা ডাবল বেড, এপাশে রয়েছে একটা ডাবল বেড, এদিকেও রয়েছে, এবং দেওয়া রয়েছে ব্ল্যাঙ্কেটের বন্দোবস্ত। একাধিক ব্ল্যাঙ্কেট আছে, পাতলা মোটা, একাধিক বালিশের বন্দোবস্ত। এপাশে রয়েছে ড্রেসিং টেবিল, আর আমাদের লাগেজপত্রগুলি রাখা রয়েছে। এপাশে রয়েছে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল, গিজারের বন্দোবস্ত, বেসিন রয়েছে ভিতরে। আমরা তো এই রুমে রয়েছি, তার পাশের রুমটিও চলুন এক ঝলক দেখিয়েই নি। এই রুমটির নাম হচ্ছে খাসরে। এটি কাপলদের জন্য ঠিক আছে, ডাবল বেডের রুম, দুজন আরামসে হয়ে যাবে। একাধিক ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এপাশে ড্রেসিং টেবিল আছে। একই রকম পরিকাঠামো দুটো রুমেরই, একই রকম ডেকোরেশন। আচ্ছা, রুমের সঙ্গে রয়েছে বেড হিটার, প্রতিটা রুমে রয়েছে বেড হিটার। লেপচা জগৎ জানেনই তো যথেষ্ট ঠান্ডা আছে, বেশ সুন্দর ডেকোরেশন রুমের, এবং রয়েছে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে লালিগুড়াস হোমস্টের ডাইনিং এরিয়া, বেশ সাজানো গোছানো একটি জায়গা। এপাশে রয়েছে বড় টেবিলের বন্দোবস্ত এবং একাধিক চেয়ারের বন্দোবস্ত। বসে গেছি লাঞ্চ টেবিলে। আজকে লাঞ্চে রয়েছে ভাত, তার সঙ্গে মিক্স ভেজ, আলু এবং বিনসের একটা তরকারি, তার সঙ্গে এপাশে রয়েছে ডাল, আন্ডা কারি, এবং তার সঙ্গে স্যালাড। বাইরের ওয়েদার যথেষ্ট খারাপ, তাছাড়া রেস্টও দরকার, সেই কারণে লাঞ্চের পরে আমরা ঘুমাচ্ছিলাম। এবং এখন 6:30, আমাদের রুমেই দেওয়া হলো ইভিনিং স্ন্যাক্স। আছে চা এবং তার সঙ্গে পকোড়া, পেঁয়াজের পকোড়া। আবারও রেডি হয়ে গেছি, এখন চলেছি ডিনার করতে। অবস্থা খুব খারাপ, মানে চোখে মুখে আমার এখানে অ্যাসিড পোকে আক্রমণ করেছে, সেই কারণে চোখের অবস্থা খুব খারাপ। যাই হোক, আমরা নিচে যাব, এনাদের যে ডাইনিং এরিয়া সেখানে যাব এবং রাত্রে ডিনার করব। বসে গেছি ডিনার টেবিলে। আজকে ডিনারে রয়েছে রুটি, সঙ্গে চিকেন কষা, দেখে ইয়ামি লাগছে, এবং তার সঙ্গে আলু ভাজা রয়েছে, ঝুরি আলু ভাজা, এবং স্যালাড। সুপ্রভাত বন্ধুরা, দার্জিলিংয়ের একটি অফবিট ফরেস্ট ভিলেজ থেকে আপনাকে স্বাগতম লেপচা জগৎ থেকে। গত রাত্রে দারুণ ঘুম হয়েছে, যথেষ্ট ঠান্ডা ছিল, রাত্রিবেলা 12 ডিগ্রি টেম্পারেচার নেমে গেছিলো, এবং এখনও যথেষ্ট ঠান্ডা রয়েছে। সকাল 8টা, পোশাক আশাক থেকে বুঝতে পারছেন ঠান্ডার বেশ প্রকোপ রয়েছে, হালকা হাওয়াও আছে। দিনের শুরুতে একটু রোদ ঝকমকে ওয়েদার ছিল, কিন্তু ওঠার পরে দেখছি আবারও সেই কুয়াশাচ্ছন্ন। এখানে কিন্তু ওয়েদার এরকম চেঞ্জ হতে থাকে। চা পান করার পরে আমরা লেপচা জগৎ যে পাইন ফরেস্টের মধ্য দিয়ে আগিয়ে চলবো, এবং উপরে যে ভিউ পয়েন্ট সেদিকটাতে আগিয়ে যাব। এই হচ্ছে আমাদের হোমস্টে, লালিগুড়াস হোমস্টে লেপচা জগৎ, যার উপরের তলায় কিন্তু কাজ চলছে।
এবং তারই সামনে দিয়ে এই পথে আগিয়ে যেতে হবে। গেলে পাইন ফরেস্টের মধ্য দিয়ে আমরা আগিয়ে চলবো ভিউ পয়েন্টের দিকে। আমাদের এবারের হোমস্টে যেহেতু রাস্তার এ পাশে, আমরা এই পথে এলাম। তবে রাস্তার দিক থেকে যারা আসবেন এই পথে রাস্তা করে রাখা রয়েছে, সেভাবে আসতে পারেন। এরকম পাইন ফরেস্টের মধ্য দিয়ে কিন্তু রাস্তা করা হয়েছে এবং উঠে আসার পরে রয়েছে একটি ছোট্ট খেলার মাঠ। এই রাস্তা পথে উঠে আসার পরে এপাশে রয়েছে ফরেস্ট ইকো ট্যুরিজমের পক্ষ থেকে এন্ট্রি ফি, আপনার জনপ্রতি 20 টাকা করে লাগে। এখানে একটি স্টল রয়েছে, এখানে টিকিট কেটে আপনাকে সামনের দিকে আগিয়ে যেতে হবে। তবে এখন সকালের মুহূর্ত কেউই নেই, আমরা আগিয়ে চলেছি সামনের দিকে। দিনের মধ্যভাগে আসুন বা দিনের শুরুতে, যে কোনো মুহূর্তে আসলে কিন্তু লেপ্চা জগতের মায়াবী সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এই সমস্ত চত্বরের পাইন ফরেস্ট, এছাড়া সবুজের সমাহার, নিরিবিলি প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে। আমরা আগে চলেছি লেপ্চা জগৎ ভিউ পয়েন্ট। এই দেখুন, প্রায় পৌঁছে গেছি। এই পথে উঠে আসার পরে এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন কিন্তু ওয়াচ টাওয়ারটি ছিল না, নতুন করে করেছে। এছাড়া কিন্তু এখানে বিভিন্ন বসার বন্দোবস্ত রয়েছে। এরকম রয়েছে ওয়াচ টাওয়ার, এছাড়া বিভিন্ন যে বসার বন্দোবস্ত রয়েছে। এখানে বসে বসে আপনারা সামনের পাহাড়ের এরকম বিস্তীর্ণ এরিয়া ভিউ পেতে পারেন। তবে এখন যে মুহূর্ত, চারদিকে হয়ে রয়েছে কুয়াশাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন, সেই কারণে কিন্তু আমরা ক্লিয়ার ভিউ পাচ্ছি না। লেপ্চা জগৎ ভিউ পয়েন্টে অনেকটা সময় অতিবাহিত হলো। আবারও ফিরে যাচ্ছি হোমস্টে, ব্রেকফাস্ট করব এবং চেক আউট করব। সকালে উঠে লেপ্চা জগৎ ভিউ পয়েন্ট এবং পাইন ফরেস্ট ঘুরে দেখার পরে আবারও চলে এলাম হোমস্টে ডাইনিং এরিয়াতে, ব্রেকফাস্ট করব। সকালে ব্রেকফাস্টে রয়েছে ব্রেড, অমলেট, সাথে জ্যাম, বাটার রয়েছে। আপনারা ব্রেড অমলেট না খেলে পুরি সবজি বা ম্যাগি খেতে পারেন, তার অপশনও রয়েছে। এনাদের রান্নার হাত কিন্তু দারুণ। লাঞ্চ থেকে শুরু করে ডিনার, সকালের ব্রেকফাস্ট, টোটালটা কিন্তু খুব সুন্দর রান্নাবান্না করেছে। ব্রেকফাস্ট কমপ্লিট করতেই হাতে চলে এলো কফি। আপনারা যারা প্যাকেজে আসবেন, লাঞ্চ, সন্ধ্যা ইভিনিং স্ন্যাক্স, রাত্রের ডিনার, সকালে বেড টি, ব্রেকফাস্ট এবং তার সঙ্গে চা বা কফি, ভালো বানিয়েছে। তো এনাদের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। আপনারা যদি আসার চিন্তাভাবনা করেন, লেপ্চা জগতে একটি রাত কাটানোর চিন্তাভাবনা করেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই লেপ্চা জগৎ আপনি কীভাবে আসবেন? এই লেপ্চা জগৎ কিন্তু এখন আর আমাদের কাছে অতটা নতুন না, এখন অফবিট সেইভাবে নেই বললেই চলে। এখন প্রচুর ট্যুরিস্ট লেপ্চা জগৎ আসেন এবং ঘুরে দেখেন। বিশেষ করে দার্জিলিং থেকে ফেরার সময় যেনারা মিরিক হয়ে ফেরেন, তেনারা কিন্তু লেপ্চা জগৎ চত্বর ঘুরে যান। তো আপনারা যদি লেপ্চা জগৎ থাকার চিন্তাভাবনা করেন, এক রাত থাকবেন, ঠিক আছে। আপনারা কীভাবে আসবেন? যদি শেয়ারে আসতে চান, ঘুম হয়ে আসাটা বেস্ট। আপনারা শিলিগুড়ি থেকে বাসে বা শেয়ার গাড়িতে চলে আসুন ঘুম। আপনার ঘুম থেকে লেপ্চা জগতের ডিস্টেন্স ম্যাক্সিমাম 7 কিলোমিটার। এটুকু আসার জন্য কিন্তু শেয়ার গাড়ি রয়েছে, 50 থেকে 60 টাকা নাই। এছাড়া যদি আপনারা মনে করেন যে মিরিক হয়ে আসবেন, আপনাকে আসতে হবে সুখিয়া পুকুরি। সুখিয়া পুকুরি থেকে 2 কিলোমিটার হচ্ছে লেপ্চা জগৎ। এটুকু আসার জন্য কিন্তু প্রায় 50 টাকা নিয়ে নেবে শেয়ার গাড়িতে। তবে যানবাহন বা শেয়ার গাড়ি কিন্তু আপনার বেশি পাবেন ঘুম চত্বর থেকে। ঘড়িতে সময় সকাল 10টা। ব্রেকফাস্ট কমপ্লিট, আমাদের সময় হয়ে গেছে এই হোমস্টে, লালিগুড়া হোমস্টেকে বিদায় জানানোর, লেপ্চা জগৎকে বিদায় জানানোর। আমরা লেপ্চা জগৎ থেকে আগে চলবো শিলিগুড়ির দিকে। আজ তবে এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান, এবং এই হোমস্টে থাকার অভিজ্ঞতা কেমন সেটিও অবশ্যই কমেন্টে জানান। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, দেখতে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।